ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের ভণ্ডামি আর চলতে দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলছি, এটা তো অনুরোধ করলাম যে আপনারা তাদেরকে দ্রুত গ্রেফতার করেন। এখন অনুরোধ না শুনলে কি করব? অনুরোধ না শুনলে আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই যে বিগত 172 ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলাপ দেন, করেন মানুষের সাথে। মানুষের আবেগকে আপনারা মূল্যায়ন করেন না কেন? জুলাই আপনাদেরকে কি শিখাইয়া গেছে? লাঠি দিয়ে ওই জায়গায় দিয়ে বের করে দেবো। জায়গা পান না। মুরব্বী মানুষ হাসতে হাসতে বলে পেঁয়াজের দাম, আলুর দাম, মানে কি? আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? আপনার তো সেই ভার ভিত্তিক নাই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার যে ধরনের ভার ভিত্তিক দরকার আছে, এই দেখি তার মধ্যে আছে। আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেককেই সম্মান করছি না? এই 13 বছর সম্মান করছি না? সম্মান করায় আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদিরে হারাইছি। আমরা আর কোনো ওসমান হাদিরে হারাইতে দেব? আমরা আর বাংলার জমিনে ফেসিবাদ কায়েম হইতে দিব? ওসমান হাদি তো সবসময় বলছে যে আমি যদি মরেও যাই এই লড়াইকে থামানো যাবে না। আমরা ওসমান হাদির এই লড়াইকে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চালিয়ে যেতে চাই। আপনারা রাজি আছেন না? প্রিয় ভাইয়েরা, নাম্বার 2, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যতগুলো রয়েছে বিগত 17 বছর আপনারা দেখেছেন, কেউ যদি মাটির 40 ফিট নিচে গিয়েও লুকায় তারা বের করছে না। তাইলে এখন তারা পারতেছে না কেন? এইসব খুন চুন বুঝাইয়া আর কোনো লাভ নাই। বাংলাদেশের জনগণ বোঝা গেছে যে ওসমান হাদির নিরাপত্তার ইস্যু যখন তৈরি হয়েছে, এইটা আপনারা জানেন। ওসমান হাদিরে খুন করতে চাই কারা, আপনারা এটা জানেন না? তাইলে আপনারা রাষ্ট্রের এত ট্যাক্সের পয়সা খান কেন? যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে গোয়েন্দা সংস্থাগুলোর আসলে থাকবার প্রয়োজন আছে কিনা? আমরা বলতে চাই, এই জনতা সুশৃঙ্খল জনতা, এই জনতা কখনো মত করার জনতা না। এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে। তারা 5ই আগস্ট পরবর্তী সময়ে তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে। ওসমান হাদির গুলির প্রতিবাদে দাঁড়ানো মানুষদেরকেও কোপানো হয়েছে না? কিন্তু এই রাষ্ট্রে আজ পর্যন্ত দেখছেন? আচ্ছা, আজকে জানাজান নামাজে সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে? আপনারা কেউ শুনছেন? তার মানে কি বোঝা গেল? যে এই সরকার কি চায় না? ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না, ঠিক কিনা? এখন আমরা কি করব? আমাদের তো কিছু একটা করতে হবে। আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবো? আমাদের ভাইয়েরা গেলে জীবন দিতেই থাকবে? রিয়া গোপটা কি বুলেটে মস্তিষ্কে এপর উপর হয়ে যাইতেই থাকবে? যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে।